হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের একচল বিশিষ্ট মাধ্যমিকের যে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা আছে তার কোষে দেখি 1.1 অর্থাৎ প্রথম চ্যাপ্টারটার অনুশীলনীগুলো শুরু করছি। তো চলো দেখা যাক কি আছে। দেখো, প্রথম যে অঙ্কগুলো রয়েছে সেখানে বলেছে একটি বহুপদী সংখ্যামালার মধ্যে, মানে নিচের কিছু দেওয়া আছে বহুপদী সংখ্যামালা, এটা 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 দেওয়া আছে। বলেছে এগুলোর মধ্যে কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে সেটা লিখতে হবে। তো তো দেখো, আমরা জানি একটি বহুপদী সংখ্যামালার মেন যে রুলটা কি, একটি বহুপদী সংখ্যামালার দ্বিঘাত কখন হবে? যখন তার সর্বোচ্চ ঘাতটা আমরা জানি 2 হবে, ঠিক আছে? এবং সাধারণ আকারটা দেখতে কীরকম হবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম দেখতে যদি হয় তবে সেটাকে আমরা বলবো কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো দেখো, প্রথম যেটা দেওয়া আছে, প্রথমটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, তাহলে এটা কি? এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 আছে না? 2 যদি থাকে তাহলে কি হয়? দ্বিঘাত হবে। তাহলে এটা দেখতে আবার কীরকম? এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো দেখতে, তাহলে এটা হচ্ছে আমার দ্বিঘাত হয়ে গেল, ঠিক আছে? এই পরের যেটা আছে, দেখো পরের যেটা দিয়েছে এখানে, দেখো এর হাইয়েস্ট পাওয়ার কিন্তু 2 নেই, এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 5 আছে না? তাহলে 5 যেহেতু আছে তাহলে এটা কিন্তু আমার দ্বিঘাত হবে না, ঠিক আছে? এখানে কারণটাও লেখা আছে, দেখো ভালো করে লক্ষ্য করো তোমরা। পরেরটা দেখো কি বলা আছে, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটা দেখে মনে হচ্ছে এটা দ্বিঘাত হবে কি হবে না, কিন্তু সরল করো। দেখো সরল করলে কি চলে আসবে, দেখো 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 আসবে না? এটাকে যদি আমি সরল করি তাহলে এখানে কি দেখতে হচ্ছে? আবার সেই সেম এক্স স্কোয়ার, মানে হাইয়েস্ট পাওয়ারটা কত হচ্ছে? 2, তাহলে এটা কি হয়ে গেল? একটা, এই যে সরল করলে হাইয়েস্ট পাওয়ারটা কত হয়ে গেল? এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু একটা দ্বিঘাত সংখ্যামালা বা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে, ঠিক আছে? পরেরটা দেখো, পরেরটা কি বলেছে? 2x-1, 2x-1, এটা দেখো কোনো দ্বিঘাত না, কারণ এর হাইয়েস্ট পাওয়ারটা কত আছে? এর হাইয়েস্ট পাওয়ার কি, এই যে 1 আছে না? এক্সের হাইয়েস্ট পাওয়ার কত? 1, তাহলে এটা কি দ্বিঘাত হবে? এটা হবে না দ্বিঘাত, এটা একপদী মানে রৈখিক, তাহলে এটা কিন্তু হলো না, ঠিক আছে? তো একইভাবে পরেরটা দেখো কি বলেছে, পরের অঙ্কগুলো। পরের অঙ্কগুলো দেখো, নিচের কোনগুলি আদর্শ আকারে লেখা যায়, অর্থাৎ আদর্শ আকার কি? দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এরকম দেখতে হবে। তাহলে দেখো প্রথম যেটা দিয়েছে x-1 প্লাস 1/x ইকুয়াল টু 6 দিয়েছে, তাহলে দেখো এটাকে লেখা যাবে কি যাবে না? তো দেখো এটাকে যদি আমি সরল করি তাহলে কি হবে? তাহলে নিচে আমার এক্স স্কোয়ার আসবে লসাগু, তাহলে এখানে কী হয়ে যাবে, সরি, নিচে আসবে আমার এক্স হচ্ছে আমার আসবে লসাগু, তাহলে এখানে কী হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান 6 হয়ে যাবে। তাহলে এটাকে যদি সরল করি তাহলে কী থাকবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান 6x, ঠিক আছে? তাহলে এটাকে একদিকে নিয়ে গেলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান সমান 0, যেটা যে এখানে এসেছে। তাহলে এটা দেখতে কীরকম হলো? আদর্শ আকারের মতো দেখতে হলো। আদর্শ আকার কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দেখতে হলো। তাহলে এটা কি? এটাকে আদর্শ আকারে লেখা যাবে। পরেরটা দেখো কি বলেছে, পরেরটা এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, এটাকে যদি সরল করি তাহলে কী হবে? সরল করলে চলে আসবে, দেখো এরকম আমার একটা আসবে, নিচে হবে এক্স, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান এক্স স্কোয়ার, তাহলে উভয় দিকে গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এখান থেকে আমি কী পাবো? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান সমান 0, যেটা এখানে এসেছে। তাহলে এটা কি আমার কোনো দ্বিঘাত সমীকরণ হবে? কারণ এখানে কী চলে আসলো? কিউব চলে আসলো। তাহলে এটা কিন্তু সাধারণ আকার, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সাথে তুলনা করে লেখা যাবে না, কারণ এটা ত্রিঘাত হয়ে যাচ্ছে, ঠিক আছে? পরেরটা দেখো, পরেরটা কী বলছে? এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা কি লেখা যাবে? দেখো এখানে তোমাদের মনে হতে পারে এখানে তো এক্সের হাইয়েস্ট পাওয়ারটা 2ই আছে, কিন্তু আমার সাধারণ আকার দেখতে কীরকম হয়? দেখতে হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, যেখানে এক্স যেগুলো থাকবে, এক্সের পাওয়ারগুলো কী হতে হবে? অখণ্ড, অখণ্ড সংখ্যা হতে হবে। তাহলে এখানে
দেখতে পাচ্ছি এই যে এই জিনিসটা যেটা আছে এখানে কি এক্সের পাওয়ার অখণ্ড হচ্ছে, রুট এক্স মানে কি, রুট এক্স মানে এক্সের পাওয়ার 1/2, তাহলে অখণ্ড মান তো পাচ্ছি না, তাহলে এটা কিন্তু আমার দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, পরেরটা দেখো, চলে আসো, এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ না, কারণ আমি যদি বাদিকটাকে যদি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙি তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটাই আবার ডান দিকেও এটাই আছে না, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাহলে সব দিকেই সব কেটে যাবে, এক্স স্কোয়ার কেটে যাবে, মাইনাস ফোর এক্স কেটে যাবে, 4 কেটে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে কি 0 = 0। এইটা কোনো সমীকরণই হবে না, এটাকে এই রকম যদি দেওয়া থাকে এগুলোকে বলা হয় হচ্ছে কি বলা হয়, অভেদ বলা হয়, অভেদ, এগুলো সমীকরণ নয়, তাহলে এটা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, পরের অঙ্কগুলো কি বলেছে দেখো, চলের ঘাত অনুসারে, কোন চলের ঘাত অনুসারে এটা দ্বিঘাত সমীকরণ হবে বলতে বলেছে। ঠিক আছে, তো দেখো দেওয়া আছে কি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 = 0, তাহলে দেখো যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব এইটা যা আছে এটাকে আমি এইভাবে লিখতে পারি না, এই এক্স টু দি পাওয়ার 6টাকে লিখতে পারি এক্স কিউবের হোল স্কোয়ার, আর এই এক্স কিউবটাকে আমি এক্স কিউব ধরে তার হোল টু দি পাওয়ার 1 করলাম পাওয়ার। ঠিক আছে, অর্থাৎ এবার আমি যদি এক্স কিউব সমান সমান যদি ওয়াই ধরি, তাহলে এই যে সমীকরণটা দেওয়া ছিল দেখো তো এটা কি হয়ে গেল, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 = 0 হয়ে গেল না, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়, আমরা জানি এটা দেখতে কীরকম, এটা দ্বিঘাত সমীকরণ না, সাধারণ আকারের সাথে লেখা যাচ্ছে, তাহলে এইটা কার চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, এটা ওয়াই চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এবার ওয়াই মানে আমি কি ধরেছিলাম, এক্স কিউব, তাহলে আলটিমেটলি যে সমীকরণটা দেওয়া ছিল সেটা কোন চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, এক্স কিউব চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে কী হলো, সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হলো। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা বলেছে কোন শর্তে, অর্থাৎ এর মান কি হলে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তো দেখো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ যদি হতে হয় তাহলে সেই দ্বিঘাত সমীকরণের যে এক্স স্কোয়ারের যে সহগটা থাকে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0 যেটা থাকে, সেখানে কি এ নট ইকুয়াল টু 0 হতে হয়। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে যে সহগটা আছে সেটা কি, এখানে a-2 হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে a-2কে 0 হওয়া চলবে না, তাহলে কি হলো, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি, সহগ নট ইকুয়াল টু 0, কোন সহগটা, এর সহগ, এটা মাথায় রাখবে, এর সহগ 0 হওয়া চলবে না, তাহলে দ্বিঘাত, আর যদি দ্বিঘাত না হয় তাহলে কি হতে হবে, এর সহগ, এটাতে কার সহগ, এর সহগ 0 হয়ে গেলে যদি হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগটাকে বলছি আমি, এক্স স্কোয়ারের সহগটাকে কখনোই 0 হওয়া চলবে না যদি এটা দ্বিঘাত সমীকরণ হতে হয়। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগকে a-2, তাহলে a-2 যদি 0 হয়ে যায়, অর্থাৎ এর ভ্যালু তাহলে কত দিবে তখন 2, তাহলে এ যদি 2 হয়ে যায় তাহলে কি আর এখানে কি এক্স স্কোয়ারের সহগটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না, 2 - 2 করলে কত হয়ে যাবে 0, তাহলে এক্স স্কোয়ারের সাথে যে সহগটা সেটা আমি পাচ্ছি 0, কখন, যখন এর ভ্যালুটা 2 হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, এর মান 2 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। ঠিক, ক্লিয়ার, বোঝা গেল। তো চলো পরের অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটাতে বলেছে যে x/4 - x = 1/3x। ঠিক আছে, এখানে একটা জিনিস দেওয়া আছে যে অঙ্কটাতে কি দেওয়া আছে, x নট ইকুয়াল টু 0 আর x নট ইকুয়াল টু 4 এটা বলে দেওয়া আছে, এই দুটো মান x এর হবে না। এবার বলেছে একে দ্বিঘাত সমীকরণ যে সাধারণ আকার আছে তার সাথে তুলনা করলে x এর সহগ কত হবে, x এর সহগ কত হবে। তাহলে এটাকে আমি কি করছি, বজ্র গুণ মানে কোণাকাটি গুণ করছি। ঠিক আছে, তাহলে এক্সের সাথে 3x গুণ করলে কী হয়ে গেল, দেখো 3x² চলে আসলো, আর এই দুটো কোণাকাটি গুণ করলে কত হলো, 4 - x আসলো। ঠিক আছে, এবার একদিকে সবগুলোকে আনছি, তাহলে 4 - xটাকে এদিকে নিয়ে আসলে কী হয়ে গেল, -xটা দিকে আসলে +x হয়ে গেল, আর +4টা দিকে আসলে -4 চলে আসলো। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার এখানে দেখো এক্সের তাহলে সহগ
কে আছে, এক্সের সাথে কিছু গুণ নেই, মানে আমি মনে মনে 1 ভাবতে পারি গুণ আছে, তাহলে এক্সের সহগ কী হলো, এক্সের সহগ হয়ে গেল 1। ঠিক আছে, বোঝা গেল এই অঙ্কে এক্সের সহগ কত। তাহলে এই অঙ্কটাকে কী করতে হবে, আগে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সাথে আমাকে আগে তুলনা করে নিতে হবে। তুলনা করলে এক্সের সহগ যেটা সেটাকে আমি 1 দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো পরের অঙ্কটা দেখো কি বলেছে। পরের অঙ্কটাও একই টাইপের অঙ্ক। এখানে বলেছে যে 3x² + 7x + 23 = x+4 × x+3 + 2 এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার হয়, অর্থাৎ ax² + bx + c = 0 এর সাথে তো তুলনা করে লিখতে বলেছে। তাহলে কি করব, তাহলে আমি ডান দিকেরটাকে গুণ করে দিচ্ছি, এই পার্টটাকে গুণ করলে কি হয়, x² + 3x + 4x + 12 আর +2 যেটা ছিল সেটা লিখলাম। ঠিক আছে, এবার দেখো এখানে 3x² ছিল, 3x² হলো, এখানে 7x লিখলাম। এই ডান দিকে দেখো 3x আর 4x মিলে যোগ করলে কত হয়, 7x হয়। এই 7x আর এই 7x কেটে গেল। ঠিক আছে, তাহলে এই বাঁদিকে 23 বসলো, ডান দিকের x² বসলো, আর এই 12 আর 2 মিলে 14 হলো। ঠিক আছে, এবার এই 7x তো দুদিকে কেটে গেছে, তাহলে পরের লাইনে আমি কি করতে পারি, 3xটা যেটা ছিল সেটাই লিখলাম। এই x² ডান দিক থেকে বাঁদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। এই 14টাকে অর্থাৎ 14টাকে বাঁদিকে নিয়ে আসলাম, মাইনাস হলো। তাহলে এবার সরল করলাম, মানে যোগ বিয়োগ করলাম, তাহলে কী হলো, 3x² থেকে x² বাদ দিলে 2x² পড়ে থাকে, আর 23 থেকে 14 বাদ দিলে 9 পড়ে থাকে। তাহলে কত হলো, 2x² + 9 = 0। ঠিক আছে, এবার আমাকে এটা কার সাথে তুলনা করতে বলেছে, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সাথে তুলনা করতে বলেছে। তাহলে দেখো এইখানে তো এক্স যুক্ত কোনো পদ নেই, তা আমি জোর করে আমি এক্স যুক্ত পদ লিখতেই পারি। 2x² এক্স যুক্ত পদ নেই মানে কি, 0 × x মানে তো 0, আর 0 কারোর সাথে যোগ করা মানে 0ই হয়, মানে ওই সংখ্যাটাই হয়, 0 সাথে কোনো সংখ্যা যোগ করলে ওই সংখ্যাটাই হয়। সেই কারণে আমি কি করলাম, এই 0 × x গুণ করে দিলাম, একটা গুণ করে একটা যোগ করলাম এটার সাথে, তাহলে আলটিমেটলি এটা কি, এটা হচ্ছে 0ই। তাহলে 0-এর সাথে এগুলো যোগ করলে কী হবে, এইটাই পাবো। ঠিক আছে, আমি কোনো কিছু তাহলে চেঞ্জ করলাম না। এটা কেন করলাম, এটা আমি করলাম ax² + bx + c = 0, যেহেতু দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, তার সাথে তুলনা করার জন্য এটা লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে a এর ভ্যালু কত হয়ে যাবে, 2, b এর ভ্যালু কত হয়ে যাবে, 0, আর c এর ভ্যালু কত হয়ে যাবে, অর্থাৎ ধ্রুবক পদটা হয়ে যাবে 9। ঠিক আছে, বোঝা গেল। তো এবার পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্কটা কি বলেছে, এটাতেও একই, এখানেও বলেছে x+2³ = x × x² - 1। এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে বলেছে সরল করার পর ax² + bx + c = 0, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সাথে তুলনা করতে বলেছে। তো দেখো আমি বাঁদিকে a + b³ সূত্রে ফেলে দিচ্ছি, কি হয়, a³ + 3a² b + 3ab² + b³ এই সূত্রের অনুসারে ফেললে কি হবে, x³ + 6x² + 12x + 8, এটা হয়ে গেল বাঁদিকের পার্টটা। এবার ডান দিকে কী হবে, এক্সের সাথে x² গুণ করলে x³ - x। ঠিক আছে, এবার আমি এই x³ কেটে গেল। ঠিক আছে, এই 6x² এখানে বসে গেল, এখানে 12x ছিল আর এদিকে -x ছিল, এদিকে আসলে তাহলে +x হয়ে যাবে, তাহলে 12 আর +x মানে 13x হলো, আর 8 আসলো। তাহলে এটা দেখো এবার দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সাথে তুলনা করা লেখা যাবে না, ax² + bx + c = 0, যেখানে a এর ভ্যালু কত হবে 6, b এর ভ্যালু কত হবে 13, আর c এর ভ্যালু কত হবে 8, সেটাই এখানে লিখেছি। তাহলে x² এর সহগ কত হয়ে গেল 6, মানে এটা হয়ে গেল a, x এর সহগ কত হয়ে গেল 13, মানে b = 13, আর x⁻0 মানে কি, ধ্রুবক পদটা, কারণ x⁻0 মানে কি 1 হয়, তাহলে 8 × 1 = লেখা যায় 8 × x⁻0, তাহলে x⁻0 সহগ কত হয়ে গেল 8, মানে ধ্রুবক পদটা 8। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই অঙ্কে a b c অর্থাৎ x² এর সহগ, x এর সহগ, আর x⁻0 মানে ধ্রুবক পদটা, মানে x⁻0 সহগ অর্থাৎ ধ্রুবক পদ কত সেটা আমি বের করতে পারলাম। এবার কিছু সমীকরণ গঠনের অঙ্ক আছে, কি বাস্তব সমস্যা থেকে কিছু সমীকরণ গঠন করতে হবে, এরকম কিছু অঙ্ক আমাদের করতে হবে। তো দেখা যাক পরের কি অঙ্ক বলেছে। দেখো বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে,
তাহলে দেখো 42কে যদি দুটো অংশ ভাগ করি তাহলে আমাদের কি করতে হবে, যে এটা আমি ধরো 42 একটা গোটা একটা জিনিস, তার মধ্যে এটা আমি ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই পার্ট একটা হলো আর এই পার্টটা একটা হলো, ঠিক আছে। এবার যদি এই পার্টটাকে যদি আমি ধরি এক্স, মানে কি করলাম এক্স, তাহলে এই বাকি পার্টটা যেটা এইটা পড়ে থাকবে এইটা কত হবে, এটা 42 মাইনাস এক্স হবে না, কারণ গোটাটা মিলে আমার 42। যদি এই পার্টটা যদি আমার এক্স হয়ে যায়, এই কালো অংশটা যদি আমার এক্স অংশ ধরি, তাহলে বাকি যে লাল অংশটা পড়ে আছে সেটা কী হয়ে যাবে, 42 মাইনাস এক্স হয়ে যাবে, কারণ আলটিমেটলি গোটাটা মিলে আমার কত, গোটাটা মিলে আমার কত 42, সেটাই তাহলে আমি ধরেছি। তাহলে ধরে নিচ্ছি একটি অংশ আমার এক্স, তাহলে অপর অংশটি কত হবে 42 মাইনাস এক্স। এবার আমাকে কি বলেছে, বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাহলে একটি অংশ যেহেতু এক্স ধরেছি তার বর্গ করলে কি হবে এক্স স্কোয়ার, এটা কি হবে অপর অংশের সাথে সমান হবে। তার মানে কি একটি অংশকে যদি আমি 42 মাইনাস এক্স কী হবে, অপর অংশ মানে এক্সের স্কোয়ারের সাথে সমান হবে। সেটাই তো এখানে বলেছে যে দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এক অংশ এই 42 মাইনাস এক্স একটা অংশ, আর আরেকটা অংশ কোনটা এক্স, তাহলে আমি ধরে নিচ্ছি 42 মাইনাস এক্স এই অংশটা অপর অংশ মানে এক্সের বর্গ মানে এক্স স্কোয়ারের সাথে কী হয়ে গেল, সমান হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে আমি একদিকে আনছি, তাহলে কী হবে এই এক্স স্কোয়ারটা এখানেই থাকলো, এই 42 মাইনাস এক্সটাকে ডান দিক থেকে বাদিকে আনলে প্লাস এক্স মাইনাস 42 হয়ে গেল ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আমি গঠন করে ফেললাম, ঠিক আছে, ঠিক আছে। এবার এই অঙ্কে অনেকে কিন্তু এরকমও করতে পারতো যে 42 মাইনাস এক্স এই অংশ আর এক্স একটা অংশ, এটাও কেউ কেউ করতে পারতো যে 42 মাইনাস এক্সের হোল স্কোয়ারটা বাকি অংশের সাথে সমান, এটাও করতে পারতো। কিন্তু এটা করলে কি হতো, এইটাকে আমাকে ভাঙতে হতো, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়তো, তখন 42 স্কোয়ার বের করতে হতো, এটা আমার জটিল হয়ে যেত। সেই কারণে আমি 42 মাইনাস এক্সটা ডান দিকে রাখলাম এবং এই অংশটা কার অংশের কোন জিনিসের সাথে সমান, বাকি যে অংশটা অর্থাৎ এক্সের স্কোয়ারের সাথে সমান করলাম, ঠিক আছে, বোঝা গেল। তো পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে ক্রমিক অযুগ্ম সংখ্যা টাইপের একটি বাস্তব সমস্যা। কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, তাহলে মানে সমীকরণটা গঠন করতে বলেছে, এটা হচ্ছে সমস্যা। তাহলে দেখো আমরা একটা ধারণা যদি আমরা নিই, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা মানে কি, ধরো একটা অযুগ্ম সংখ্যা তোমরা বললে 3, কথার কথা 3 বললে, ঠিক আছে। তাহলে এটা কি একটা অযুগ্ম সংখ্যা তো, এবং এটা এটা ধনাত্মক, তাহলে ঠিক ক্রমিক মানে ঠিক পরেরটা। তাহলে ধনাত্মক অযুগ্ম সংখ্যা যদি তুমি মনে করো 3, তাহলে এর পরের অযুগ্ম ধনাত্মক সংখ্যাটা কি হবে 5 হবে না, তাই তো 5, তারপরের ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা কী হবে 7 হবে না। তাহলে দেখো পরপর যে কোনো দুটো ধনাত্মক অযুগ্ম সংখ্যার মাঝখানের গ্যাপটা কত হচ্ছে 2 করে বাড়ছে না, 2 করে বাড়ছে। 3-এর পর 5 কী করে আসে, 3-এর সাথে 2 যোগ করলে 5 আসে, আবার 5-এর সাথে 2 যোগ করলে 7 আসে, অর্থাৎ পরেরটা আসে। তাহলে 3, 5, 7, 9 এই যে গ্যাপগুলো কত করে হচ্ছে 2 করে বাড়ছে না। সেই কারণে আমি ধরে নিচ্ছি প্রথম যে অযুগ্ম সংখ্যাটা সেটা এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে তার ঠিক পরের অযুগ্ম সংখ্যাটা কী হবে 2 যোগ করে পাবো, অর্থাৎ এক্স প্লাস 2 পাবো, ঠিক আছে। তাহলে আমি প্রথম সংখ্যাটা যদি এক্স ধরি তাহলে পরের সংখ্যাটা কী হবে এক্স প্লাস 2 হবে, বোঝা গেল। এবার বলেছে যে দুটো পরপর ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যার গুণফল কত বলেছে 143। তাহলে একটা যদি এক্স হয় তাহলে পরেরটা যদি এক্স প্লাস 2 হয় তাহলে তাদের গুণ করলাম, গুণ করে সমান সমান কত করলাম 143। এবার বাদিকটা গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x, আর ডান দিক থেকে বাদিকে নিয়ে আসছি মাইনাস 143 সমান সমান 0, বোঝা গেল। এটাই আমার সমীকরণটা গঠন হয়ে গেল, ঠিক আছে। এবার পরের আর একটা অঙ্ক, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। এইখানে দেখো এখানে কিন্তু কোনো এখানে কোনো যুগ্ম বা অযুগ্ম কথা বলেনি, কিন্তু খালি বলেছে ক্রমিক সংখ্যা। তাহলে ক্রমিক সংখ্যা মানে কি, তোমার ইচ্ছা মতো একটা সংখ্যা ধরো 10 ধরলে, তাহলে তার ক্রমিক মানে আমি কি বলেছি তার পরেরটাই। এবার কি ক্রমিক সেটা আমাকে অঙ্কের
প্রশ্ন ধরে বুঝতে হবে। যেমন আগের অঙ্ক ছিল যে অযুগ্ম ক্রমিক, তাহলে 10-এর যদি 11 যদি আমার প্রথম অযুগ্ম সংখ্যাটা হয়, তা তার ঠিক পরের ক্রমিক অযুগ্মটা কী হবে, 13 হবে। কিন্তু এখানে তো কোনো যুগ্ম অযুগ্ম বলেনি, তাহলে শুধু একটা সংখ্যা, তার পরের সংখ্যাটা কত হবে। তাহলে 10 যদি প্রথম সংখ্যাটা আমি ধরে নিই, তাহলে তার পরের সংখ্যাটা কী হবে, 11 হবে। যদি কেউ 2 ধরে, তাহলে তার পরের ক্রমিক সংখ্যাটা কী হবে, 3 হবে। অর্থাৎ যে কোনো দুটো ক্রমিক সংখ্যার মাঝখানের গ্যাপটা কত হয়, 1 করে বাড়ে। তো সেটাই আমি ধরে নিচ্ছি। তাহলে প্রথম সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, আর পরের সংখ্যাটা ধরে নিলাম x+1। ক্লিয়ার? এবার আমাকে সমস্যাটা কি বলেছে, দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে একটা যেহেতু এক্স ধরেছি, তাহলে তার বর্গ কী হবে, x² হবে। আর একটা যেহেতু x+1 ধরেছি, তাহলে তার বর্গ কী হবে, x+1 হোল স্কোয়ার হবে। এবার এই দুটোর সমষ্টি করলে কি হবে, 313 সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে এটা আমার কী হলো, সমীকরণটা গঠন করলাম। এবার এটাকে একটু সিম্পলিফাই করবো বা সরল করবো। তাহলে কী হবে, এইটা কার সূত্রে পড়ে যাবে, এই জায়গাটা কার সূত্রে পড়ে যাবে, a+b হোল স্কোয়ার সূত্রে পড়ে যাবে। সেটাই আমি করলাম। তাহলে x² যা ছিল তাই লিখলাম, আর x+1 হোল স্কোয়ার মানে x² + 2x+1। ঠিক আছে, আর ডান দিকে 313। এবার এটাকে x² আর x² যোগ করে 2x² করলাম। এখান থেকে 2x নিলাম, 1 আর -313টা ডান দিক থেকে বাদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কত হয়ে গেল, -312। এবার 2 দিয়ে উভয় দিকে কাটাকাটি করে দিচ্ছি, অর্থাৎ কেটে দিচ্ছি। তাহলে x² + x -156 = 0 হয়ে গেল আমার সমীকরণটা গঠন। ঠিক আছে, বোঝা গেল? এবার পরের একটি বাস্তব সমস্যা, জ্যামিতি টাইপের কিছু বাস্তব সমস্যা আছে। দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটাতে বলেছে যে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15। এইটা কি বলে দিয়েছে, 15। এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাকে 15। ঠিক আছে, এবং বলেছে তার দৈর্ঘ্য যে যত, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্যর থেকে মানে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্যটা প্রস্থর থেকে 3 মিটার বেশি। তাহলে আমরা জানি এইটা প্রস্থ হয়, তাই তো, এইটা আমার প্রস্থ হয়, এইটা প্রস্থ। তাহলে প্রস্থ থেকে দৈর্ঘ্য কি 3 মিটার বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি প্রস্থটা আমার এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, x+3 হয়ে যাবে। ঠিক আছে, আর একটা বলা আছে কর্ণটা কত দৈর্ঘ্য, 15। তাহলে দেখো এই ত্রিভুজটা যদি আমি ভাবি, এই ত্রিভুজটা যদি আমি নিই, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না। তাহলে আয়তক্ষেত্রের এই প্রস্থ আর এই প্রস্থ তো সেম হবে, তাহলে এটাও কত হবে, এক্সই হবে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটা পিথাগোরাসের উপপাদ্য আমরা তাহলে অ্যাপ্লাই করলে কী হবে, এটা এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা কি জানি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার = অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মানে কি হয়ে গেল, 15 স্কোয়ার। লম্ব মানে কি হয়ে গেল, এক্স, এই যে এটা প্রস্থটা কত, এক্স, তাহলে x²। আর ভূমিটা কত, ভূমিটা x+3, তাহলে ভূমি স্কোয়ার মানে কি x+3 হোল স্কোয়ার। এবার এটাকে আমি বাদিকটা সরল করছি, তাহলে কী হবে, এটা a+b হোল স্কোয়ার সূত্রে পড়ে গেল, x² + 6x + 9, আর এটা x² থাকলো, আর ডান দিকে 15² মানে 225 হলো। তাহলে এই x² আর x² মিলে 2x² হবে, আর এটা +6x হবে, আর এদিকে 225 এদিকে আসলে -216 হবে। এবার উভয় দিকে 2 দিয়ে কাটাকাটি করলে কী হয়ে যাবে, x² + 3x - 108 = 0। তাহলে এটা হয়ে গেল আমার সমীকরণটা গঠন। ঠিক আছে, বোঝা গেল? এবার পরের একটা অঙ্ক, ক্রয় বিক্রয় সংক্রান্ত একটা অঙ্ক। কি বলেছে, সমস্যাটা কি দেওয়া ছিল, সমস্যাটা দেওয়া ছিল একটা ব্যক্তি মোট 80 টাকা নিয়ে বাজারে গেল। ঠিক আছে, 80 টাকা নিয়ে বাজারে গেল, তো কী করলো, 80 টাকায় কয়েক কেজি চিনি কিনলো, কয়েক কেজি। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, তবে তার কেজি প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এই সমস্যাটা দেওয়া আছে। তাহলে আমি ধরে নিচ্ছি চিনি কিনলেন, প্রতি কেজি চিনির দাম ধরে নিচ্ছি x টাকা। ঠিক আছে, তাহলে কতখানি চিনি তিনি পাবেন, মোট টাকা নিয়ে গেছিলেন 80 টাকা। ঠিক আছে, আর চিনি কিনেছেন কত টাকা দরে, x টাকা দরে কিনেছেন। প্রতি কেজির দাম যদি x টাকা হয়, তাহলে 80 টাকা যদি নিয়ে যায়, তাহলে সে কতখানি চিনি পাবে, 80/x। ঠিক আছে, সেটাই লিখেছি, 80/x। ঠিক আছে, তো এবার বলেছে যে যদি
যদি চিনির দাম 1 টাকা কেজি প্রতি কম হতো, তাহলে যদি হতো তার মানে কি ছিল এক্স, প্রত্যেক কেজি চিনির দাম কত এক্স, যদি 1 টাকা কম হতো তাহলে প্রতি কেজি চিনির দাম কত হতো, x-1 হতো। ক্লিয়ার? তখন তাহলে চিনি কতখানি পেতো, 80 টাকা, তখনও তো 80 টাকায় নিয়ে যাচ্ছিলো, তখন তো টাকা ওনার কাছে 80 টাকায় আছে, তাহলে 80 টাকায় কতখানি চিনি পাবে, যদি প্রতি কেজি চিনির দাম x-1 টাকা হয়, তাহলে তখন পেতো 80/x-1। ক্লিয়ার? 80/x-1। এবার প্রশ্নের শর্তানুসারে কি আছে, যে পার্থক্য কতখানি হতো, 4 কেজি চিনি কি তিনি কী করতেন, বেশি পেতেন, তাই তো? তার মানে এই কেসটাতে কি আমি চিনি বেশি পাবো, তাহলে এখান থেকে যদি আমি এইটা বাদ দিই তাহলে ইকুয়াল টু কী হবে, 4-এর সাথে সমান হবে না? বোঝা যাচ্ছে? তাহলে সেটাই করলাম। তাহলে 80/x-1, অর্থাৎ চিনির দাম যদি 1 টাকা করে কমে যেত তাহলে এই চিনিটা পেতো, আর চিনির দাম যখন x টাকা করে ছিল তখন 80/x, এই দুটোর বিয়োগফলটা কী হবে, 4-এর সাথে সমান হবে, অর্থাৎ 4 কেজি চিনি বেশি পেতো। এবার আমি এটাকে উভয় দিকে গুণ করছি বা সরল করছি, দেখো কেমন করে করব। আমি উভয় দিকে 4 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি, তাহলে কত হবে, 20 x-1 -20 x = 1। এবার আমি সরল করে দিচ্ছি, কী হবে, 20x -20x +20, আর এখানে কত হয়ে যাবে, x × x-1 = 1। তাহলে 20x কেটে যাবে, তাহলে উপরে কি পড়ে থাকবে, উপরে পড়ে থাকবে +20, আর এইটা কোনাকাটি গুণ করে দিলে কী হবে, x² - x, সেটাই লিখলাম, x² - x, আর এই 20টা একদিকে চলে গেল, -20 = 0 হয়ে গেল। বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমার সমীকরণটা গঠন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? তো আরেকটি অঙ্ক রয়েছে তোমাদের, দূরত্ব ও গতিবেগ সংক্রান্ত একটা অঙ্ক। দূরত্ব গতিবেগ সংক্রান্ত অঙ্কটা কি বলেছে দেখো, দুটি স্টেশন, ঠিক আছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার বলা আছে। ঠিক আছে, তাহলে ধরো এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, এই দুটোর মধ্যে দূরত্ব কত, 300 কিলোমিটার, 300 কিলোমিটার বলা আছে। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল এবং ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার যদি বেশি হতো তাহলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এইটা আমার হচ্ছে ফার্স্ট স্টেশন, আর এইটা হচ্ছে আমার সেকেন্ড স্টেশন। ক্লিয়ার? আচ্ছা, এটা ফার্স্ট, এটা আমার সেকেন্ড স্টেশন, এদের মাঝে দূরত্বটা কত, 300 কিলোমিটার, এইটা কত, 300 কিলোমিটার। ঠিক আছে, এবার সে ধরে নিচ্ছি তার গতিবেগ হচ্ছে x কিলোমিটার/আওয়ার, কত, x কিলোমিটার/আওয়ার। তাহলে সাধারণ যদি যে গতিবেগ যদি x কিলোমিটার/আওয়ার হয়, তাহলে তার যেতে কতক্ষণ সময় লাগবে, 300 কিলোমিটার যেতে 300/x, মোট দূরত্বকে ট্রেনের গতিবেগ দিয়ে ভাগ করলে তার মোট সময়টা পাবো, এটা হচ্ছে মোট সময়, 300/x কিলোমিটার, 300/x, এই ঘন্টাটা টাইম লাগবে। এবার বলেছে যদি ঘন্টায় সে 5 কিলোমিটার বেশি যেত তাহলে তার গতিবেগ কত হতো, x+5 কিলোমিটার হতো, তখন তার যেতে কতক্ষণ সময় লাগতো, তখন তার যেতে সময় লাগতো 300/x+5। ক্লিয়ার? এবার তাহলে যখন সে গতিবেগ বৃদ্ধি করছে তখন তাহলে তার যেতে কী হবে, সময় কম লাগবে। তাহলে আলটিমেটলি এই যে এইটাই হলো 300/x, এটা হচ্ছে আগে লাগতো সময়, আর 300/x+5 এটা পরে লাগছে সময়, এই দুটোর বিয়োগ করলে আলটিমেটলি কত হবে, তো তার 2 ঘন্টা সময় কম লাগে যেহেতু, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 2 হবে। এবার এটাকে সরল করলে কি হচ্ছে, সরল করলে হচ্ছে 2 দিয়ে যদি আমি কেটে দিই উভয় দিকে, তাহলে 150, এখানে x - 150/x+5 = 1। এবার আমি সরল করে দিচ্ছি, তাহলে কী হবে, 150x + 5 × 150 -150 × x = x × x+5।
5। এবার এখান থেকে 150, এই 150x আর এই 150x কেটে গেল, তাহলে এই 150 ইন্টু 5 পড়ে থাকলো, আর এদিকে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 5x। ঠিক আছে, এবার তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 5x আর এই 150-র সাথে 5 গুণ করলে হয় 750, এটাকে একদিকে নিয়ে আসলে হয়ে গেল -750 = 0। তাহলে এটাই আমার সমীকরণটা গঠন হয়ে গেল। তো বোঝা গেল অঙ্কগুলো কীরকম করে করতে হয়। প্রথম অনুশীলনীটা তোমাদেরকে করানো হলো, পরবর্তী ভিডিওগুলো আবার অন্য চ্যাপ্টারগুলো নিয়ে হবে। তোমরা এই ভিডিওগুলো দেখো এবং আশা করি তোমরা বুঝতে পারবে। এবং এক নজরে দেখে নেওয়া যাক এই দ্বিঘাত সমীকরণের কী কী জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানতে হবে। যে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কীরকম হয়, ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 হতে হবে, এটা জানি। চেনার উপায় কি, চল অর্থাৎ এক্স যে থাকে অজানা রাশিটা, চলরাশিটা, ওটা সর্বোচ্চ ঘাত অবশ্যই কী হতে হবে, 2 হতে হবে। ঠিক আছে, এবং শর্ত কি, x² সহগটা 0 হলে সমীকরণটি কিন্তু দ্বিঘাত থাকবে না। ঠিক আছে, অর্থাৎ x² সহগ অর্থাৎ এই যে বললাম a কিন্তু 0 হওয়া চলবে না। সমীকরণটা গঠন, সমস্যা পড়ে এক্সটাকে ধরতে হবে এবং প্রদত্ত শর্ত অনুযায়ী সমীকরণটাকে সাজাতে হবে। ঠিক আছে, বোঝা গেল যে অঙ্কগুলো যেরকম করে করলাম, আমি কোনো একটাকে জিনিস এক্স ধরে নিচ্ছি এবং যে শর্তগুলো দেওয়া আছে তার উপর নির্ভর করে আমি সমস্যাটা তৈরি করে সমীকরণটা গঠন করলাম। ঠিক আছে, বোঝা গেল। তো আজকে এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।